গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ আমার প্রথম সফর এটা বন্দে ভারতে। তো এটা আছে অনির্বাণ, এই যে আমার বোন চিপস খাচ্ছে এখন, আর এই হচ্ছে সোহম দাস। তো যাবতীয় খরচা সব সোহম দাসই করছে আর করবে। তো চলো এবার বন্দে ভারতে যেতে যেতে তোমাদের কিছু ঝলক দেখাবো। বেশ দুর্দান্ত ট্রেন, একদম চড়া এসি, এখন থেকেই চলছে। তো এবার ওখানে গিয়ে কোন হোটেল কিছু আমরা বুক করিনি, তো সব তোমাদের ওখানে গিয়ে দেখাবো। আচ্ছা, আমাদের ব্রেকফাস্টের একটা পার ডে এসছে টি কিট, একটা বিস্কিট। এখানে তুমি যাত্রা চলছে, আমরা দেখতে পাচ্ছ যে আমরা ভেজ আমরা অর্ডার করেছি, যেহেতু আজকে পুজো দেবো। এখানে আছে একটা মিক্সড ফ্রুট জ্যাম, সস, ব্ল্যাক পেপার, ফ্রুট জুস, একটা উইঙ্কিস, এইটা হচ্ছে একটা ভেজিটেবল চপ আর ফ্রেঞ্চ ফ্রাই। বন্ধুরা, পাক্কা 2 ঘন্টা ঘোরার পর একটা হোটেল পেলাম। তো পুরীতে এখন মোটামুটি 3000-এর নিচে কোথাও কোনো হোটেল পাবে না, যদি তুমি আগে থেকে বুকিং না করে আসো বা ইয়ে করে আসো। তো এখন দেখা গেল যে বিচ থেকে 200 মিটার মতো দূরে একটা হোটেল পেয়েছি। তো সেই হোটেলটারই তোমাদের বিবরণ তোমাদের দেখাবো। আমি জানোই যে প্রতিটা ব্লগে একই জায়গায় হতে যাই, কিন্তু আলাদা আলাদা হোটেলের সব তোমাদের ডিসক্রিপশান কি আছে সব কিছু দেখাই। আশা করি এই ব্লগটা দেখে ভালো লাগবে। তো চলো এবার হোটেলটার নাম হচ্ছে, সব হোটেলটা সব কিছু দেখাচ্ছি, রুমের ভেতরে দেখাচ্ছি, তারপরে তোমাদের প্রাইস কি সব বলছি। তো এই যে হোটেলটা হচ্ছে হোটেল গজপতি, ওপরে ফোন নাম্বারটা আছে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে তোমার হোটেল তারা প্যালেস, ওই দিকটার পেছনে, লাইট হাউসের পেছনে। তো এখান থেকে বিচ মোটামুটি 200 মিটার। এন্ট্রান্স, এটা হচ্ছে রিসেপশন দেখতে পাচ্ছ। এখানে একটা সিটিং এরিয়া, রেস্টুরেন্টের নিচে, ওটা আমরা যখন খেতে যাব তখন দেখাবো। এখানে দেখো আরও রুমস, সুন্দর, সামনে একটা লনও আছে। তো বেসিক্যালি আমরা যে রুমটা পেয়েছি ওটা হচ্ছে ওপরের এই দুটো রুম, ওপরের এই দুটো, তো সেটাই তোমাদের দেখাবো। তো এইটা হচ্ছে হোটেলের বাইরের লনটা। তো এখান থেকে সিঁড়িতে 2 তলা হচ্ছে রুম, তবে একটা কথা তোমাদের বলে রাখি যে এখানে কোনো লিফট নেই, তো সেগুলো ভেবেই আসবে। তো এইটা হচ্ছে আমাদের রুম, পরপর 2টো রুম আমরা নিয়েছি। তো আগে আমাদের রুম 503 নম্বর রুম আর 504, তো 502 আর 503। তো আমার 503টা দেখিয়ে নিই তোমাদের। এইটা হচ্ছে রুম, সন্ধ্যা দেখছো। তো রুম আছে, টিভি, একটা কাবার্ড আছে, এটা একটা মানে পেয়ে গেছি আমরা, একটা ফ্রিজ মতো আছে, মিনি রেফ্রিজারেটর। আর এই হচ্ছে রুমটা, খাটটা তোমাদের দেখিয়ে দিই, দুজনের পক্ষে আর ঠিকই আছে, এসি আছে, পাখা আছে। আর এই যে এটা হচ্ছে সি ফেসিং রুম দেখতে পাচ্ছ,
তো ব্যালকনিটা দেখো বেশ সুন্দর, নিচে লন আর উপরে এই সি ফেসিং, এখান থেকে এই দুটো রুমেরই তুমি সি দেখতে পাবে। আর এই যে হচ্ছে মোটামুটি একটা বাথরুম, গিজার কিছু নেই। তো হোটেলের বারান্দা থেকে তোমাদের বলছি যে এইখানকার রুম বার্গেন করতে হয়েছে, বার্গেন করে তোমাকে 1800, কিন্তু নর্মাল 2000 টাকায় রুম রেট। তো 1800 তোমার হচ্ছে রুম রেন্ট, জিএসটি এর মধ্যে ইনক্লুডেড। তো এরকম আমরা দুটো রুম নিতে হয়েছে 1800 করে, আমরা 3 দিন থাকবো। তো আশা করি তোমাদের হোটেলটা ভালো লাগছে। এটা হোটেলের নিচে, এটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট, ইটিং এরিয়া। তো এটা হচ্ছে খাওয়ার এরিয়া, তোমরা দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ এখন আমাদের ব্রেকফাস্টটা হয়ে গেল। পুজো দিতে যাওয়ার আগে একবার সমুদ্রটার দিকে সমুদ্র। সেখানে মারা গেছে কচ্ছপটা, এটা খুবই দুঃখজনক ব্যাপার। তো বন্ধুরা, আমরা দেখতে পেয়েছো আমাদের হোটেলের সামনেই একটা বাইক পার্কিং করা বা বাইক রেন্টাল দেওয়া হয়। তো সেখান থেকে আমরা দুটো বাইক নিয়েছি, এবার এই বাইক নিয়ে মানে দুটো স্কুটি নিয়েছি, ওটা নিয়েই আমরা যাব পুজো দিতে। তারপরে কালকে যদি চন্দ্রভাগা যাই ওখানে যাব। দাদা আমাদের এখানে স্কুটি রেন্ট দেওয়া হয়, তো দাদার কন্ট্যাক্ট নাম্বার সব কিছু আমি তোমাদের ব্লগে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ যে রেন্ট ফর স্কুটি, এই যে নাম্বারটা এখানে আছে। দাদা তো আমাদের রেটটা কি আছে স্কুটির এখানে? 500 টাকা 12 ঘন্টা। আর 4 হুইলারের? 4, 4, 5 এরকম দেওয়া। আচ্ছা আচ্ছা। তো এগুলো তোমাদের একদম কোন টাইম থেকে কোন টাইম? সকাল 8 থেকে রাত্রি 8টা 9টা 10টা। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। তো দেখতে পাচ্ছি এই আমাদের স্কুটি একদম নতুন ব্র্যান্ডেড নিউ স্কুটি দিয়ে দিয়েছে দাদা আমাদের। তো এই নিয়েই আমাদের যাব। তো গাইস দেখতে পাচ্ছ পেছনে আমার সেই জগন্নাথ মন্দির। তো এখানে আমরা আমাদের বাইক পার্কিং করেছি। তো এখানে হচ্ছে জগন্নাথ মন্দির। তো এবার মন্দিরে আমরা যাব, আমাদের পান্ডা মশাই আছেন, ঠাকুর মশাই আছেন, সে আমাদের কাছে সব কিছু তোমাদের ডিটেলস দিয়ে দেবো। তো সঙ্গে থাকো। তো এইটা হচ্ছে সেই জগন্নাথ মন্দির, যদিও মন্দিরের ভেতরে কোনো মোবাইল অ্যালাউ নেই। এখানেই পার্কিং আছে বিষ্ণু ভবনের সামনেই। বুঝতে পারলে মাথায় একদম পুরো টিকা ফিকা লাগানো আছে, পুরো জয় শ্রীরাম কেস। তো এখন আমরা যাচ্ছি গুপ্ত বৃন্দাবন। একটু উচ্চারণটা আমার বারবার ভুল হয়ে যাচ্ছে। গুপ্ত বৃন্দাবনে এটা কি আছে আমিও জানি না, তো এটা আমি প্রথমবার যাচ্ছি। তো চলো এবার মিমি, এটা আমার বোন মিমি এটা আইডিয়াটা দিল, এই জায়গাটা নাকি দেখার জায়গা আছে। তো চলো গিয়ে দেখি। তবে গাড়ি এখানে আমরা 2 হুইলার ভাড়া নিয়েছি, সেটা তোমাদের বললাম। তো 2 হুইলার এখানে রাখতে হলো 10 টাকা পার্কিং। এবার ভেতরে ঢুকে কি কি অবস্থা দেখি। দেখো শ্রী গৌর বিহার আশ্রম পুরী, এই যে ঢোকার জায়গাটা। তো সামনেই দেখতে পাচ্ছ গণেশ মূর্তি, এদিকে হাতি। তো অনলাইন এখানে এন্ট্রি হবে তোমার 10 টাকা করে, 4 জন 40 টাকা। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা চলে এসেছি এখন মোহনার দিকে। এই মোহনাটা যেটা ওইখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম, তো সেইটা এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মোহনার সামনে। এই যে যাওয়ার রাস্তাটা হচ্ছে এইটা, এখান থেকে এখনও দেখতে পাচ্ছ যে ব্রিজ ফ্রিজ তৈরি হচ্ছে। তো এইখান থেকেই সমুদ্রের সঙ্গে মেল খাচ্ছে জল। এই হচ্ছে মোহনা।
ভাই দেখো ফটো তুলছে। তো ওইখানে ক্রস করেও তুমি যেতে পারো ওই যেখান থেকে তুমি হেঁটে যেতে পারো। সন্ধেবেলা তো সন্ধে হয়ে গেছে, তো এখন আর থেকে লাভ নেই, চলো আমরা এখন অন্য জায়গায় যাই, হোটেলের দিকে ফিরি। সূর্যাস্ত হয়ে গেছে বলতেই পারো। দেখো চারিদিকে লাইট জ্বলে যাচ্ছে। আর ওইটা হচ্ছে মেরিন ড্রাইভ, ওইদিকে আমাদের হোটেল, ওইদিকে যেতে হবে। করেছিলাম পুরীতে এসে সবাই পুরী বিচ দেখে, তো পুরী বিচও তোমাদের মোহনাটা কালকে দেখালাম সন্ধ্যেবেলায় কীরকম কী আছে। তো আজকে চলে এসেছি, আমার পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অন্য ব্রিজ। আমি যদিও আগে এসেছি, কোনোদিন ব্লগ করা হয়নি, তোমাদের দেখাই। তো এটা হচ্ছে আমরা চন্দ্রভাগা বিচ। তো চন্দ্রভাগা বিচে কীরকম কী সব তোমাদের সব দেখাচ্ছি, দেখিয়ে ব্লগটা এটাই শেষ পর্যায়ে। আশা করি তোমাদের ভালো লেগেছে, কেমন লেগেছে জানাও। তার আগে দেখে নাও যে কিছু সমুদ্রের কিছু শর্টস তোমাদের দেখায়। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমার চন্দ্রভাগা বিচ। গাড়ি দিয়ে আসতে, বাইকে স্কুটিতে আমরা চালাতে চালাতে দেখলাম দুর্দান্ত, মানে বিচের সামনে দিয়ে তোমার রাস্তাটা, এবং অজস্র নেচার ভ্যালি ক্যাম্প টাইপের অনেক কিছু হয়েছে। এখানেই বাইক রাখার জায়গা আছে। এখানে অনেক দোকান পসরা নিয়ে অনেকে বসে আছে, কসমেটিক্সের দোকান, ডাব, খেলনা, তারপরে তোমার ঝিনুক, এইসবের দোকান আছে। আর এটা হচ্ছে বিচটা, চলো সামনে গিয়ে একবার দেখি। আর এখানে দেখতে পাচ্ছ যে স্পোর্টস কার, মানে স্পোর্টস অ্যাক্টিভিটিসও আছে তোমাদের, এইসব গাড়ি ফাড়ি নিয়ে হয়। তো যারা তোমরা এগুলো রাইড করতে চাও তারাও রাইড করতে পারো। তো এটা হচ্ছে বিচ, দেখতে পাচ্ছ অনেকে এসছে, প্রচণ্ড ঢেউ। খরা হয়ে গেল, এবার ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। এবার সব রকমের বিচ দেখলাম। তো এবার তোমাদের একটা খাওয়ার একখানা জয়েন্টের কথা বলে দিচ্ছি, যে ফুড জয়েন্ট এখানে খুব পপুলার হয়েছে, ইউটিউবে সব জায়গায় দেখেছি, তাই জন্য আমিও এলাম। তো এটা হচ্ছে মুনা ভাই মাটন পয়েন্ট। এটা কাটি জাংশন আছে, কাটি জাংশনের কাছেই তোমার ওই পুরী মেন শহরে। তো চলো একবার গিয়ে দেখা যায়। তো এটা হচ্ছে মাটন পয়েন্ট, ভেজ ননভেজ দুটোই পাওয়া যায়। দেখতে পাচ্ছ আমাদের আগে এখানে খাবার অর্ডার করতে হয়, তো অর্ডার করে বিল চলে এলো। তো এখানে মাটন রাইস হচ্ছে 230 করে, চিকেন রাইস 170, তো আর ওয়াটার হচ্ছে 20 টাকা। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। এটা কারণ ওয়েটিং চলছে আমাদের 94 নম্বর।
তো চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি কি খাওয়া হচ্ছে। মোনার পয়েন্ট, দেখতে পাচ্ছ এই হচ্ছে মাটন আর ভাত দিয়েছে। এখন সোহম দাস খাবে, সঙ্গে একটা রায়তাও দেবে। তো চার পিস আছে মাটন, তো 4 পিস মাটন। দেখতে পাচ্ছ এই আমার চিকেন মিল। তো এখানে 4 পিস চিকেন আছে আর এই ভাত, এর মধ্যে কাজু কিশমিশ আছে, এর সঙ্গে একটা রায়তা দেবে। দেখতে পাচ্ছ এখন খাজা কিনতে এসেছি। তো তোমাদের একটা জিনিস হয়তো তোমরা জানো, তাও তোমাদের একবার বলে দিই যে এখানকার অরিজিনাল খাজা মানে আদি নৃসিংহ সুইট যেটা আছে সেটা হচ্ছে এইটা। এর পাশে অনেকগুলো নৃসিংহ তোমরা দেখতে পাবে। যারা এখানে রেগুলার আসা যাওয়ার পর তারা নিশ্চয়ই জানো, যারা জানো না তাদের জন্য ব্লগটা বলে দিচ্ছি। তো এখানে আসল নৃসিংহ সুইটস হচ্ছে পদ্মিনী লজ, তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি ঠিক করে। তো এইটা হচ্ছে আসল নৃসিংহ সুইটস, পদ্মিনী লজ। এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছ তোমরা। তো এখান থেকে নৃসিংহর যদি খাজা তোমাদের কিনতে হয় তাহলে এখান থেকেই কেনা উচিত। উল্টো দিকেও দেখতে পাচ্ছ এরকম অনেক আছে, কিন্তু এগুলো সব ফেক। তো আসল নৃসিংহ সুইটস হচ্ছে এটা। তো গাইস এটা হচ্ছে শেষ বলে দিই। তো এখন দেখতে পাচ্ছ বাজে 1টা। তো বন্দে ভারত লেট, তো এরকম আধ ঘন্টা করে লেট হয়। তো তোমরা যারা জানো তারা হয়তো জানো, আমি প্রথম জানলাম যে বন্দে ভারতও লেট হয়। তো মোটামুটি ব্লগটা এখানেই শেষ। সব কিছুই দেখালাম, কোথায় কি খাওয়ার জায়গায়, কত রকমের বীজ, মোহনা, নতুন চন্দ্রভাগা বীজ। তোমাদের আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। কেমন লাগছে ভিডিওটা জানিও। থ্যাংক ইউ।